মরবার পর যিনি আপনার বিচার করবেন সেই ধর্মরাজ যম বলেছেন, হে দূতগণ, তোমরা জগতে ঘোষণা দাও, যাদের গলায় তুলসীর মালা নেই কেবল 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 তাদেরকে আমার নরকে শাস্তি দেবার জন্য নিয়ে আসবে। আপনি লোকনাথের ভক্ত হন, আপনি ভোলানাথের ভক্ত হন, আপনি মায়ের ভক্ত হন আর বাপের ভক্ত হন, মরবার পর আপনার লোকনাথ আপনাকে বাঁচাতে পারবে না, ভোলানাথ আপনাকে বাঁচাতে পারবে না, মা বাপ 14 গোষ্ঠী মিলে আপনাকে বাঁচাতে পারবে না। কারণ মরবার পর আপনার বিচার করবে ধর্মরাজ যম, আর তিনিই বিচারের আসনে দাঁড়িয়ে বলবে, তোমাকে তো গলে মালা পরার দরকার ছিল, তুমি আমার আদেশ পালন করো নাই, অতএব বাছা তোমার জন্য নরকেই নিবন্ধ। সেই জন্য প্রথম কাজ হবে নরক থেকে বিমুক্তির এবং ভগবানের রাজ্যে যাওয়ার প্রথম সার্টিফিকেট গলে তুলসী। এটা 3 প্যাচ মালা। যাদের মালা পরতে বড় জ্বালা হয় তারা ঢোলা করে বক্ষ মালা পরতে পারবেন। মনে রাখবেন, 1 প্যাচ মালা পরা যাবে না, এক হাতে এইরকম করে প্রণাম দেওয়া যাবে না, মায়েরা কেবল শাড়ি পরে গোবিন্দের পূজা করতে পারবে না, এইরকম আলাদা একটা উত্তরীয় বা গলবস্ত্র ধারণ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে গলে মালা 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মালা পরার শাস্ত্রীয় বিধান হয়েছে। যদিও এখন অনেক মতপদ এসেছে যে মালা পরার দরকার নাই, সাধু হোক সাধু সেজো না, হ্যাঁ, যার যে মত সে মত পথেই চলুন, খেয়াল খুঁজে মানে পাগলাময় ধর্মে রাখছে না। এইটা করে আপনি জমের হাত থেকে রেহাই পাবেন না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, জীবদ্দশায় যদি পাপ কার্য করেন, সাধুদের কথা না শুনেন, ভাগবতের আদর্শে নিজের জীবন না পালন করেন, মরবার সময় গোটা গায়ে যদি গুল একটা রাখেন, পায়খানা মেখে রাখেন, তবু মরণকালেতে জম দুকে ছাড়বে না। বোঝা গেল? তাহলে 1 নম্বর কাজ করতে হবে গলে তুলসীর মালা। মাগো, ঠিক আছে, যাদের গলে মালা নাই, শিমুল বাবু সহ যাদের গলে মালা নাই তারা সবাই গলে মালা। 2 নম্বর, 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। বাবা, একাদশী আপনারা পালন করেন? যারা পালন করেন তাদের জন্য একটা কথা বলি, আর যারা করেন না তাদের জন্য 3টা কথা বলি। যারা পালন করেন, পালন করতে করতে আপনাদের জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। দ্বিতীয়ত কাজ হবে কৃষ্ণপদে আপনাদের প্রেম ভক্তি লাভ হবে একাদশী পালন। গলে মালা পড়লে 3টা উপকার হবে, একাদশী পালন করলেও 3টা উপকার হবে। যদি একাদশী পালন না করেন তাহলে 3টা ক্ষতি হবে, মালা যদি না পড়েন তাহলেও 3টা ক্ষতি। কি কি ক্ষতিগুলা? খারাপ দিকগুলা বলি, তারপর ভালো দিকগুলো। খারাপ হচ্ছে এই, যদি একাদশী না করে মরে যান, 1 নম্বর ক্ষতি হবে, আপনি সর্বপাপে লিপ্ত হবেন। পাপ, মহাপাপ, অতি পাপ, সর্বপাপে পাপিষ্ট হবেন। 2 নম্বর, মরবার পরে আপনাকে নরক ভোগ করতে হবে। 3 নম্বর, যদি গলে মালা না পড়েন, একাদশী না করেন, মরবার পরে আর মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পাবেন না। 3টা ক্ষতি, 2টো কাজ না করলে। বোঝা গেল বাবা? এবার মরবার পরে আর মনুষ্যকুলে জন্মাবেন না, কি কুলে জন্মাবেন? 80 লক্ষ প্রজাতি হয়ে জন্মাতে হবে। পরে 4 লক্ষ, যখন মানুষ সে আবার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর 80 লক্ষ জলে জন্মাতে হবে, ডাঙ্গায় জন্মাতে হবে। ডাঙ্গাতেও দৌড়াদৌড়ি করবেন, জলেতে উভয়চর, কখনো খেচর, কখনো ভূচর, কখনো উভচর, কখনো নিশাচর হয়ে জন্মাতে হবে। জলে পড়েছেন, হাঙ্গরের পেটে ঢুকেছেন, সেই জন্মে আপনার পিতামাতা হাঙ্গরি। কুমিরের পেটে ঢুকেছেন, সেই জন্মে আপনার পিতামাতা কুমির। আপনি মাছের পেটে ঢুকেছেন, সেই জন্মে আপনার পিতামাতা মাছ। আপনি কুকুরের পেটে ঢুকেছেন, সেই জন্মে আপনার পিতামাতা কুকুর আর কুকুরি, মানে কুত্তা আর কুত্তি, আপনি কুকুরের বাচ্চা। শুয়োরের পেটে জন্মেছেন আপনি, এই সময় বড় নন্দন। খারাপ শোনাচ্ছে না মা? কুকুরের শুয়োরের বাচ্চা। সেই সময় যা ত্যাগ করছেন, সকালবেলায় টয়লেটে গিয়ে যেদিন শুয়োরের পেটে জন্মাবেন সেদিন খট 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 করে কি খেয়ে বেড়াবেন মাগো, ভেবে দেখুন। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে অসহায় হয়ে ঘুরে বেড়াতে হবে 80 লক্ষ প্রজাতি হয়ে। পুকুরের মাছ হয়েছেন, কই মাছ হয়েছেন, জীবন্ত আপনার গায়ের আইস ছোটানো হবে, আপনি ছটপট ছটপট করবেন মাগো, কিচ্ছু বলতে পারবেন না, দয়া করে আমার গায়ে বটিটা লাগাই দিও না, কেটে গলাটা। ছাগল হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার গলায় ছুরি লাগিয়ে দেওয়া হবে, আর চামড়া ছুলে আপনার টুকরা টুকরা করে আপনার মাংস বিক্রি করা হবে। মা, কিচ্ছু বলতে পারবেন। বড় অসহায় হয়ে যাব বাবা, আমরা বড় অসহায় হয়ে যাব। গাছ হয়ে জন্মিয়েছেন, ঝড় বৃষ্টি বাদল রোদ ঠান্ডা সব আপনার উপর দিয়ে যাবে। মানুষের প্রয়োজন হয়েছে ডাল ভেঙে দেবে, কেটে টুকরা টুকরা করে আপনাকে আগুনে পোড়ানো হবে, কিচ্ছু বলতে পারবে। মশা মাছি আরশোলা টিকটিকি তেলা পোকা হয়ে জন্মিয়েছেন, মশা হয়ে জন্মিয়েছেন, থাপ্পড় দিয়ে আপনার মেরে ফেলবে। জীবনের কতটুকু আয়ু মাগো? এভাবে যদি একাদশী ব্রত না করেন, বলে মালা তুলসী না পড়েন, তাহলে এরকম ক্ষতি হবে। এবার 84 লক্ষ প্রজাতি, তার মধ্যে 80 লক্ষ বিভিন্ন প্রজাতি, 4 লক্ষ মানুষ। 2টো কাজ, কেবল একাদশী আর যদি
বলে মালা না পড়েন নির্ঘাত নরকে যেতে। একাদশী একাদশী করেন তো মা, এখানে আপনারা বাবা একাদশী করেন? যদি না করে থাকেন আগামী দিনগুলোতে একাদশী করবেন। একাদশী করার জন্য দুটো নিয়ম আছে, কেউ আগের দিনে করে, কেউ পরের দিনে করে। আপনারা পরের দিন করবেন যেখানে গোস্বামী মতে বলা আছে। যদি আপনারা আগের দিনে করেন স্মার্ত মতে, সাত্য মতে, তাইলে আপনাদের ওই জায়গাতেও দিনটা ক্ষতি হবে। আপনারা তো অনেকে জানেন না, খালি করলেই হয়ে গেল। হ্যাঁ, একাদশীতে খাওয়া যাবে না, খাবেন না। আরে বাবা, একাদশীতে এমন দিন আছে যেটা তিথি নক্ষত্রের গরমিল, একাদশীতে না খেলেই আপনার পাপ হবে। সেই জন্য দ্বাদশী যুক্ত একাদশী করতে হবে। এই জন্য আপনাদের বিচার করার দরকার নাই। একাদশী বিষয় জানতে হলে আপনার বড় পণ্ডিত হওয়ার লাগবে, অনেক বিষয় জানার লাগবে। তাই শাস্ত্রে বা সাধুরা যা বলে গোস্বামী মতে একাদশী করবেন, এইভাবে করবেন। যদি না করেন স্মার্ত মতে করেন, বলেন যে আমরাই সনাতন, আমরা আগের থেকে করে আছি, ওইটাই করেন, তাহলে জেনে নিন আপনার মতো সনাতনী আপনার তিনটা ক্ষতি হবে। এক, ওইটা মানুষের নিয়ম না, ওটা দেবতাদের নিয়ম না, ওটা অসুরদের নিয়ম। আপনি যেহেতু মানুষ হয়ে অসুরের নিয়ম পালন করছেন, আপনি কষ্ট করবেন, উপবাস করবেন, আপনি আপনার যে পুণ্য হবে এইটা আপনি পাবেন না, অসুরেরা পাবে। এটা হবে 1 নম্বর ক্ষতি, যদি স্মার্ত মতে একাদশী করেন, উপবাস করেন। 2 নম্বর ক্ষতি হবে, আপনি অসুর হয়ে মানব হয়ে দানবের নিয়ম পালন করছেন, মরবার পর আপনি পাতাল লোকে অসুর কুলেতে জন্ম হবে। 3 নম্বর, আর মনুষ্য কোলে কোনোদিন আসতে পারবেন না। সেই জন্য একাদশী স্মার্ত মতে করবেন না, করবেন না, করবেন না। বোঝা গেল? এবার একাদশীতে কি খাবেন, যারা কি কি খাওয়া যাবে এগুলো জেনে নেবেন। আর যাবতীয় ফলমূল খেতে পারবেন, দুধ খেতে পারবেন, তারপর মিষ্টি আলু, গোল আলু, টমেটো, ঢেঁড়স, পেঁপে, এইগুলা খেতে পারবেন। আর যদি এগুলা খেতে না পারেন, ফলমূল জোগাড় করতে না পারেন, অভাবী মানুষ, তাইলে গোল আলু তো সব জায়গায় পাওয়া যায়। গোল আলু সিদ্ধ করে দুধ বা চিনি দিয়ে পায়েস রান্না করে, তারপর মিষ্টি আলু কি বলে, মিষ্টি আলু, তারপর পেঁপে সিদ্ধ করে চিনি দিয়ে পায়েস রান্না করে, ওই প্রায় একটা বাংলা বলতে আমাকে, যদি ক্ষুধা সহ্য করতে না পারেন, খাই পেটটা খালি চাই করে, তাইলে একাদশীর দিন যা খাওয়া যায় সেগুলো জম্মের খাওয়া খেয়ে নেন। যদি মরতে হয় একাদশী করতেই মরুন, খেয়েই মরুন, তবু অন্তত মরবার আগে একাদশী করুন। ঠিক আছে? একাদশী না করে কেউ জগৎ থেকে বিদায় নেবেন না, তাইলে যা বলেছি তাই হবে কিন্তু।